একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য 2010 সালে বাংলাদেশে গঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সময় এই আদালত গড়েছিলেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে জানত নিজের তৈরি আদালতেই হাসিনার বিরুদ্ধেই মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া চলবে? কে জানত ওই আদালতেই হাসিনাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হবে? কিন্তু সেটাই হলো। একাধিক অভিযোগের প্রেক্ষিতে হাসিনাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এবার বাংলাদেশে ফিরে যেতে হবে শেখ হাসিনাকে। কি বলছেন হাসিনা? ইউনূসের অন্তর্বর্তী সরকার তার সাজানো আদালতে হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করল তা কতটা নৈতিক? হাসিনার ভারত বান্ধব মনোভাবের কারণেই কি এত রাগ ইউনূসের এবং বাংলাদেশের ওই ধর্মান্ধ মৌলবাদীদের? হাসিনাকে যে সমস্ত অভিযোগে অভিযুক্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হলো, ওই ইউনূসও কি সেই একই দোষে দুষ্ট নয়? এবার কি করার রয়েছে হাসিনা? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশের পরিস্থিতি সেই 2024 সাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর 2024-এর আগস্টে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়, দেশ ছাড়েন তিনি। আর তারপরেই সে দেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। হাসিনার সরকারের তৈরি করা ওই ট্রাইব্যুনালেই শুরু হয় হাসিনার বিরুদ্ধেই মামলার বিচার। বাংলাদেশের বিভিন্ন আদালত এবং থানায় নয় করে হাসিনার বিরুদ্ধে 586টি মামলা দায়ের করা হয়। মোট 397 দিন ধরে চলেছে বিচারের বিভিন্ন প্রক্রিয়া। আর তারপরেই সাজা ঘোষণা হলো সোমবার। হাসিনাকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আদালত। Ashulia of Sabah, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. হাসিনার সঙ্গে অভিযুক্ত ছিল বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশের পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সূত্রের খবর, হাসিনার মতন এই আসাদুজ্জামানও ভারতে আশ্রয় নিয়েছেন। তবে তৃতীয় অভিযুক্ত মানে ওই আল মামুনকে গ্রেপ্তার করেছিল বাংলাদেশ পুলিশ। তিনি আবার রাজ সাক্ষী হয়ে ওই ট্রাইব্যুনালে জবানবন্দিও দিয়েছেন। নিজেকে বাঁচানোর তাগিদে হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিল এই ইউনূসের অন্তর্বর্তী সরকার, তাতে সম্মতি জানিয়েছেন মামুন। হাসিনার পাশাপাশি এদিন ওই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানেরও ক্যাপিটাল পানিশমেন্ট বা ওই ফাঁসির সাজা ঘোষণা হয়েছে। কিন্তু রাজ সাক্ষী হওয়ায় ছাড় পেয়েছেন বাংলাদেশের প্রাক্তন পুলিশ কর্তা ওই চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাকে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। কি অভিযোগ ছিল ওই হাসিনা এবং বাকি দুজনের বিরুদ্ধে? মোট 5টি অভিযোগ ছিল। 1, প্ররোচনামূলক ভাষণ। 2, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ। 3, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সঈদকে গুলি করে হত্যা করা। 4, রাজধানীর চানখারপুল এলাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে খুন। এবং 5, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করা। এই 5টি অভিযোগের ভিত্তিতে 397 দিন ধরে বিচার চলে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। শেখ হাসিনাকে মূলত প্ররোচনা বা উস্কানিমূলক বার্তা, প্রতিবাদীদের হত্যার নির্দেশ এবং হত্যার বিরোধিতায় কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা চললেও আত্মপক্ষ সমর্থনে তাকে কেন কোনো সুযোগ দেওয়া হলো না? লোক দেখানোর জন্য একজন আইনজীবীকে হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে কেন শুধুমাত্র দাঁড় করিয়ে রাখা হলো? হাসিনার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চালানো হয়েছে তা কি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত?
যে সমস্ত অভিযোগে হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই সমস্ত ঘটনা কি ওই ইউনূস দায়িত্ব নেবার পর বাংলাদেশের বুকে ঘটেনি? যদি হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে কি ওই ইউনূসও একই শাস্তি পাবার যোগ্য নয়? জানি বাংলাদেশিরা এই প্রশ্ন শুনে তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন, কিন্তু সত্যিটা কি গোপন করা যায়? বাংলাদেশি হাসিনা বিরোধীরা এই প্রশ্ন করতেই পারেন যে কেন ইউনূসের মৃত্যুদণ্ডের কথা বলছি। তাহলে শুনুন, আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে হাসিনা খুব খারাপ ছিল, তিনি মানবতা বিরোধী, কিন্তু ইউনূস বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে বাংলাদেশে কি কি ঘটেছে তার খোঁজ নিয়েছেন কি হাসিনা বিরোধীরা? একের পর এক আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে, একাধিক আওয়ামী লীগের নেতাকে কর্মীকে খুন করা হয়েছে। যে মানুষটা বাংলাদেশ গড়লেন সেই শেখ মুজিবের বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর একাধিক স্মৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এগুলোর কোনো কিছুই আটকাতে পারেননি ওই ইউনূস এবং তার প্রশাসন। যদি বলা হয় যে এই সব কিছুর পেছনে ওই ইউনূসের অন্তর্বর্তী সরকারের মদত রয়েছে, তবে কি খুব ভুল বলা হবে? ছেড়ে দিন এই বিষয়গুলো, ধরে নিলাম রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ঘটনা ঘটানো হয়েছে, কিন্তু ইউনূস ওই সরকারের দায়িত্ব নেবার পর যেভাবে একের পর এক হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হয়েছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, হিন্দু মন্দিরগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে, একাধিক হিন্দু নারীকে ধর্ষিতা হতে হয়েছে, এগুলো মানবতা বিরোধী ঘটনা নয়? যদি হাসিনাকে হত্যার বিরোধিতায় কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে দোষী সাব্যস্ত করা হয়, তবে এই ঘটনাগুলোর প্রেক্ষিতে কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য ওই মোহাম্মদ ইউনূসকে কেন দোষী সাব্যস্ত করা হবে না বলতে পারেন? কেন ইউনূসেরও মৃত্যুদণ্ড হবে না বলতে পারেন?